নমস্কার। গতকাল অর্থাৎ ২৯শে আগস্ট এই দিনটা বাংলার ইতিহাসে একদম বড় বড় করে লিখে রাখা উচিত। কারণ প্রথমত এই সেই দিন যেদিন বিজেপি পাগলা কুকুরের মতো উত্তেজিত হয়ে কামড়াতে গিয়ে নিজের স্বরূপ দেখিয়ে দিল। এতদিন ওদের যে ধ্বংসাত্মক কার্যক্রম সেটা ওরা একদম শল্য চিকিৎসকের মতো একদম সুনিপুণ দক্ষতায় করে আসছিল। এই প্রথম ওই যে বললাম পাগলা কুকুরের মতো কামড়াতে গিয়ে নিজের স্বরূপটা তারা প্রকাশ করে দিল। কি স্বরূপ? হিন্দুত্ববাদী স্বরূপ তো বটেই, এবং বাঙালি বিদ্বেষী যে রূপটা আছে বাঙালির বা বিজেপির, সেটা একদম স্পষ্টভাবে বেরিয়ে এলো। তো কিভাবে সেটা হলো সেটাই এই ভিডিওতে বলবো। ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু লম্বা হলেও একটু শুনুন। তাই শুরুটা হয়েছিল গতকালই একদম বিহারে। রাহুল, দীপঙ্কর, স্টালিনরা ভোটার অধিকার যাত্রা করছে গোটা বিহার জুড়ে, সে তো আপনারা জানেন। বিপুল জনসমাবেশ হচ্ছে, জনসমাগম হচ্ছে পুরোটাই। সে অনেককাল আগে জয়প্রকাশ নারায়ণের কথা মনে করিয়ে দিচ্ছে এবং প্রচণ্ড উৎসাহ নিয়ে মোদিকে ভোট চোর বলা হচ্ছে। আর উল্টো দিকে বিহার সরকারের যে নেতা আছে তারা জনতার সামনে গেলেই জুতো খাচ্ছেন, ইট ছুঁড়ে মারা হচ্ছে, এইসব হচ্ছে। তো এতে যে কোনো লোকেরই অস্বস্তি হবার কথা। তার উপর তো ওরা হচ্ছেন বিজেপি, নিজেকে ওরা রাজার বেটা ভাবেন। তো শুভেন্দুর কথাটাই মনে করে দেখুন, কিছু চোর টোর বলা হয়নি, শুধু জয় বাংলা বলা হচ্ছিল, তাতেই তিনি তেড়ে মারতে গেলেন। তাই এইখানে রীতিমতো চিৎকার করে চোর বলা হচ্ছে, জুতো ছুঁড়ে মারা হচ্ছে। ওদের কি অবস্থা, গা কীরকম চিড়বিড়ি করছে বোঝা খুবই স্বাভাবিক। ওরা একটা ছুতো খুঁজছিলেন, তো দাঁড় ভাঙায় এরকম একটা ছুতো তারা খুঁজে পেলেন। এরকম একটা কোনো সভায় একজন কর্মী মোদিকে একটা খিস্তি দিয়েছে বলে অভিযোগ। তো খিস্তি দিয়ে থাকতেই পারে, কারণ বিহারিদের যে খুব শুদ্ধভাষী বিনীত বলা হয় তা একেবারেই না, ওরকম কোনো সুনাম নেই। কিন্তু তাই নিয়েই বিজেপি হইচই শুরু করে। তো নেতারা ওখানে ছিলেন না কোনো, এমনকি নেতারা যে কথাটা বলেছেন তাও না, উপস্থিত ছিলেন না, তারপরেও বিজেপি ওটাকে নিয়ে হইচই শুরু করে। তো খিস্তি তিনি দিয়েছেন, তিনি একেবারেই কোনো ভালো কাজ করেননি, বিহারিদের যা সুনামি থাক। কিন্তু বিজেপি এটা নিয়ে হইচই করছে, ভাবলেই অবাক লাগে। কারণ ওদের যে নেতা, সেই শুভেন্দুর মুখের ভাষা কি, আমি আর তার দেওয়া খিস্তিগুলো বললাম না। অনুরাগ ঠাকুর, তার মুখের ভাষা কি। তো এবং এখানে যে খিস্তির অভিযোগ এসেছে সেটাও কোনো নেতা দেননি, নেতারা উপস্থিত ছিলেন না, সেই নিয়ে এই গা চিড় বেড়ানি। ঠিক যেন বাচ্চাদের মতো, যে আমি তোর পিছনে পেন্সিল ফুটিয়েছি তো কি, পিছনের বেঞ্চিতে বসে তোর পিছনে পেন্সিল ফুটিয়ে দিয়েছি, তাতে কি হয়েছে, তুই তা বলে আমার চুল ধরে টানবি। তো উল্টোজন যদি বলে কই আমি তো চুল ধরে টানিনি, তখন সে বলবে ঠিক আছে চুল ধরে টানিস নি ঠিকই, তা বলে চোখ গোল গোল করে তাকাবি, এই নিয়ে মান অভিমান। তো এইটা ঠাট্টা ইয়ার্কির পর্যায়ে থাকতে পারে, কিন্তু যেহেতু বিজেপি এখানে জড়িত, কাজেই ব্যাপারটা ঠাট্টা ইয়ার্কির পর্যায়ে থাকে না। তাদের গায়ে এমনিই চিড়বিড়ি করছিল। তাই বিহারে কংগ্রেস অফিসের সামনে বিহারি বিজেপি কর্মীরা হই হট্টগোল শুরু করে। তো বিহারে যেহেতু কংগ্রেসের জোর ভালোই আছে, কাজেই তারা এমনি ছাড় পেয়ে যায় না, দুপক্ষে লাঠালাঠি হয়। এবং বিজেপি কর্মীরা দুধ ঘি টি খেয়ে এখন তো একটু মোটা সোটা হয়ে গেছেন, তাদের এইসব মারধর খাওয়ার কোনো অভ্যাস নেই, অভ্যস্ত নন। তাই একটু ভালো করে তারা মারধর খেয়ে যান। তো এইটাতে তার গা আরও চিড়বিড় করতে থাকে। তো এই পুরোটা হয়েছে বিহারে, এর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। এই যে ইতিহাস বলছিলাম, এই পুরোটার সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই, সেটা আসে এর পরে। তো পুরো ব্যাপারটা চলে আসে এরপর বাংলায়। ওনাদের গা চিড়বিড় করছিল, তো আগেই বললাম সে তো করছিলই, খুবই স্বাভাবিক। বিহারে ওদিকে আবার কংগ্রেসের জোর বেশি, মারপিট করতে গিয়ে একেবারেই সুবিধে করতে পারেননি, মারকে ফিরে আসতে হয়েছে। তখন এদের মাথায় আসে, খুব সম্ভবত, এ তো আমাকে বলে যাননি, কিন্তু তখন এদের মাথায় আসে যে বিহারে তো সুবিধে করতে পারলাম না, যেখানে কংগ্রেস সাইন বোর্ড সর্বস্ব, অর্থাৎ কিনা পশ্চিমবঙ্গ, সেখানে একটা কিছু করতে হবে। প্লাস বাঙালিদের ঠ্যাঙানোর তো একটা ওদের এজেন্ডা আছেই। তো যুক্তিটা কি না, আমি তো পালোয়ানের সঙ্গে মারপিট করে একটুও পারিনি, তাই আমি একটা অন্য পাড়ায় গিয়ে অন্য একটা বাচ্চাকে ধরে ঠ্যাঙাবো। অন্য পাড়ায় হলেই বাকি, ওই বাচ্চাটাকে তো আমি এমনি পছন্দ করি না, তাই আমি ঠ্যাঙাবো। তো এইটা করতে গিয়েই, যে জন্য বলছিলাম যে ইতিহাসের দিনটা লিখে রাখা উচিত, যে এইটা করতে গিয়েই গতকাল তারা নিজেদের স্বরূপ একদম দেখিয়ে দিল, বাঙালি বিদ্বেষী স্বরূপ। এবং এই জন্যেই এই দিনটার আলাদা গুরুত্ব আছে। তো কি গুরুত্ব, কি করেছিল তারা, না গা চিড়বিড় করছে, বাংলায় কিছু একটা করতে হবে, এরকম যতই লাফালাফি করুক, কিন্তু একটাও বাংলায় বাঙালি তারা জোগাড় করতে পারেনি। তারা জোগাড় করে কিছু একটা করতে হবে বলে, গুন্ডামি করতে হবে বলে তারা জোগাড় করে একজন হিন্দুস্তানিকে। তার নাম রাকেশ সিং, তিনি আবার নাকি দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন, এখন বিজেপিতে যোগদান করেছেন। তাই ইনি বিলক্ষণ হিন্দুস্তানি, 100%। খুব সম্ভবত বাংলাও একদমই বলতে পারেন না, কারণ ভিডিও দেখলাম, একটু বাদে দেখাবো,
তিনি সম্পূর্ণ হিন্দিতে বললেন। এবং তার থেকেও বড় কথা হচ্ছে নিজের এলাকা বিহারে কিছু করার মুরদ নেই, ওখানে তো বিজেপি রীতিমতো ঠ্যাঙানি খেয়ে ফিরেছে। তো এইবার উনি ঠিক করেছিলেন যে আমি বড় হিন্দুস্তানি গুন্ডা, আমি বাঙালি ঠ্যাঙাবো। তো রীতিমতো ফেসবুক লাইভ করে তিনি আন্দোলনের ঘোষণা করেন। তো সেই লাইভের একটা অংশ একটু শুনে নিন। आज हम लोग एक आंदोलन करने आए हैं और वो आंदोलन आपको पता है कि यहां से एक मैसेज देना चाहते हैं पूरे भारतवर्ष के कांग्रेसियों को, चाहे वो नेता हो, चाहे कार्यकर्ता हो, चाहे आप जो भी हो, ऐसा आप कभी भी करोगे तो आपको घोर विरोध का सामना करना पड़ेगा। जैसे कि आज का विरोध आप देखेंगे, वैसा ही विरोध पूरे हिंदुस्तान में होगा। তো শুনে আমি যেটা বললাম এতক্ষণে নিশ্চয়ই আপনারা সেটাই বুঝতে পারছেন যে বাংলায় এরা কংগ্রেসকে আক্রমণ করবেন, কিন্তু কারণ বিহারে কিছু করার মুরদ নেই। বাংলায় আক্রমণ করবেন কিন্তু একটি বাঙালিও জোগাড় করতে পারেননি, এবং জোর দেখাবেন কাদের উপরে? খুব বড় পালোয়ান, তো খুব বড় হিন্দুস্তানি বীর, জোর দেখাবেন কাদের উপর? না দক্ষিণবঙ্গে যে দলের সাইনবোর্ডটুকু আছে। তো কি বীরত্ব দেখালেন দেখুন একবার। राहुल गांधी भाई गेट पे चला, गेट पे कांग्रेस का दफ्तर में हम लोग आए हैं, ये कांग्रेस के दफ्तर में हम लोग आए हैं और ये जताने के लिए आए हैं, ये किसी का जले नहीं। और कांग्रेस पार्टी का झंडा लाओ ना गाड़ी। अरे তো এর খানিকটা উনি নিজেই লাইভ করেছেন, বাকিটা অন্য জায়গা থেকে নিলাম। তো এইটা ছাড়াও আরও জিনিসপত্র আছে, কিছু ভাঙচুর টাংচুরও হয়, সেগুলো আর দেখালাম না, কত লম্বা ভিডিও আর দেখাবো। তো এই যেটা দেখালাম এর মধ্যে একটা অংশ হচ্ছে হাস্যরসাত্মক। তো সেই অংশটা কি আগেই বললাম যে বিজেপি বিক্ষোভ দেখানোর জন্য একটাও বাঙালি জোগাড় করতে পারেনি। তো শ্রমিক ভট্টাচার্য যারা শক্তি চট্টোপাধ্যায় আবৃত্তি করে দু চার লাইন মাঝে মাঝে শুনিয়ে দেন এবং যাত্রা শোকের মতো টেনে টেনে কথা বলেন, যা বোঝা যায় তারা আসলে মুখোশ বা জুতোও বলা যেতে পারে। আসল পেশি শক্তি এবং আসল শক্তি হচ্ছে হিন্দুস্তানিরা। তো সেটা আপনারা একদম চোখের সামনে দেখলেন। এবং কোন হিন্দিভাষী? নিজের রাজ্যে যাদের কিচ্ছু করার মুরদ নেই। এবং সেই জন্যে এটা পুরোটা কিন্তু কমেডি বা হাস্যরসাত্মকও নয়। নিজের রাজ্যে কিছু করার মুরদ নেই এতই পালোয়ানেরা, কিন্তু বাঙালিদের ওপর হামলা করার তাগদ এদের আছে। এটা বাঙালির জন্য দুঃখজনক। এবং এই তাগদটা কে জোটাচ্ছে? বিজেপি জোটাচ্ছে। বিজেপি একটা সম্পূর্ণ হিন্দুস্তানি পাঁচাটা দল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কেন্দ্র থেকে তারা হিন্দুস্তানিদের কাছ থেকে তারা সামান্য পরিমাণে ছিটে ফোটা কিছু পেয়ে সেটাই প্রয়োগ করছে বাঙালিদের ঠ্যাঙানোর জন্য। এরপরে আর সে নিয়ে সন্দেহ থাকার কথা নয়, নেইও। এবং এটা অত্যন্ত দুঃখজনক, এটা মোটেই হাস্যরসাত্মক ব্যাপার না। এবং দুঃখজনক ব্যাপারটা শেষ এখানেই নয়, এবং হাস্যরসেরও শেষ এখানেই নয়। এইটুকু সে ফলে ঐতিহাসিক দিন বলতাম না, কারণ বিজেপি যে হিন্দুস্তানি নেতাদের জুতো চাটে, ওরা যদি ঘর ঝাড় দিতে বলেন বিজেপির স্থানীয় নেতারা তাই দিয়ে দেবেন সোনা মুখ করে, ওনারা পায়ের কাছে বসতে বললে তাই বসবেন, এবং ওনাদের কথা যে হিন্দুস্তানি নেতারা শোনেন না, এই তো আমরা সবাই জানি, নতুন কিছু না। স্রেফ এইটুকু আরেকবার হলো বলে এই দিনটাকে ঐতিহাসিক দিন বলতাম না। তো সেটা হলো এরপরে। তো এই যে হিন্দুস্তানি গুন্ডারা আছে বিজেপির, এরা তো ভাঙচুর করে চলে গেল। তো সর্বত্র এ নিয়ে ধিক্কার হলো, যা হবার, যেমন বিহারেও হয়েছে। বিহারে উন্মাদ হয়ে পাটনায় এবং কংগ্রেস অফিস ভাঙচুর করেছে, হামলা করেছে। তো বিহারের রাজ্য জুড়ে প্রবল জন আন্দোলন, জয়প্রকাশ নারায়ণের সময়ের কথা মনে করাচ্ছে, ফলে সবাই নিন্দে করেছেন এবং রাহুল একটা জ্বালাময়ী পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া। তো ওইদিকে এগুলো সব স্বাভাবিক ব্যাপার, হবারই কথা।
কলকাতায় হিন্দুস্তানি গুন্ডাদের দৌরত্ব কোথায় পৌঁছেছে সেটা আপনাদের বলার অপেক্ষা থাকে না। তাই হিন্দি বলতে বলতে একদল কংগ্রেস অফিস ভাঙচুর করেছে, রাহুলের মুখে কালি লাগিয়ে দিয়ে গেছে। তো বাংলাদেশি বলেছে কিনা জানা নেই, সে নিয়েও চারদিকে বাঙালিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের মধ্যে সবাই যে কংগ্রেসকে সমর্থন করেন তা নয়, যে আমিও যেমন কংগ্রেসের সমর্থক কিছু নই, কিন্তু আমারও খুব খারাপ লেগেছে এবং আমিও তীব্র প্রতিবাদ করেছি। তো কথা হচ্ছে যে কংগ্রেসি নেতারা কি করেছেন। কংগ্রেস সভাপতি যা করেছেন সেটা অবিশ্বাস্য, এবং কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি। তিনি বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে একটা চিঠি দিয়েছেন ব্যাখ্যা চেয়ে, যে তার কি মতামত একটু ব্যাখ্যা করুন। তো ঠিকঠাক ব্যাখ্যা না পেলে কিন্তু ফাটিয়ে দেবো, এরকম একটা হাবভাব। তো এর মধ্যে ব্যাখ্যা চাইবার ঠিক কি আছে, যে একদল বিজেপি হিন্দুস্তানি এসে দলের অফিসে হামলা করেছে, তার ওনারা মিটিং করতে পারেন, মিছিল করতে পারেন, রাজ্য সরকারের বিরুদ্ধেও থানা অবরোধ করতে পারেন, কিচ্ছু না পারলে অন্তত একটা গরম বিবৃতি দিতে পারেন। কিন্তু যেটা করেছেন সেটা হলো যারা আক্রমণ করেছে তাদের সভাপতিকে চিঠি লিখে ব্যাখ্যা চাওয়া। তো এটা একমাত্র প্রদেশ কংগ্রেসের পক্ষেই ভাবা সম্ভব। এরপর হিন্দুস্তানি বিজেপির গুন্ডারা এসে যদি মুখ পাঠিয়ে দেয়, হয়তো হিন্দিতে শায়রি লিখবেন, পার্টি অফিস জ্বালিয়ে দিলে বেগম আক্তারের চুপি চুপি চলে না গিয়ে গান শুনবেনও হতে পারে। তো এইটা তো গেল বর্তমান সভাপতি, তিনি তাও একটা চিঠি লিখেছেন। তো প্রাক্তন সভাপতির কথা কি আর বলবো, তিনি তো পারলে এতে অমুকের সুবিধা হয়ে গেল বলতেন, বাংলায় খরা হলে, বন্যা হলে, এমনকি কাউকে পাগলা কুকুরে কামড়ে দিলেও তিনি সেই রকমই বলে থাকেন। তো নেহাতি নিজের দলের অফিসে হামলা, তাই সেটিং তত্ত্বটা বলতে পারছেন না। কয়েকদিন অভিযোগ করলেন, সোশ্যাল মিডিয়া দেখলাম, সঠিক নাম বেঠিক বলতে পারবো না, যে সকলের মুখে চুনকালি মাখিয়ে গেলেও, সকলের ছবি ছিঁড়ে দিয়ে গেলেও ওনার ছবিটা নাকি বিজেপির লোকেরা এটা ছেড়েনি। সত্যি কিনা বলতে পারবো না। তবে এর বাজারে আমি যেটা বললাম যে উনি কিছু বলেননি, সেটিং ফেটিং বলেননি, সেটা আবার ঠিক নাও হতে পারে। সব মিডিয়া তো আর আমি দেখিনি, হয়তো এর মধ্যে কোনো একটা অ্যাঙ্গেল খুঁজে বলেও ফেলেছেন এটা সম্পূর্ণ সেটিং, এতে অমুকের সুবিধা হয়ে গেল, কিছুই আজকাল বিশ্বাস নেই। তো এইটা গেল হাস্যরসাত্মক অংশ, যদিও এর পুরোটাও হাস্যরসাত্মক নয়। একটা শতাব্দীব্যাপী প্রাচীন দল, যদিও ভাগাভাগি হয়েছে মাঝখানে, তাদের বাংলা ইউনিট, বাংলা যে শাখা, যারা একটা সময়ের সারা ভারতবর্ষ কাঁপাতো, তাদের কি অবস্থা দেখলে সত্যি সত্যি খারাপ লাগে। তো ফলে এটা পুরোটা হাস্যরসাত্মক নয়, এর মধ্যে একটা বেদনার অংশও আছে। কিন্তু যেটা খারাপ লাগার সেই অংশটা এখানেও শেষ না। যে জন্যে বললাম যে দিনটাকে মনে রাখা উচিত, তার কারণটা হচ্ছে ব্যাপারটা এখানেই শেষ হয়নি, শেষ হয়ে গেলে এই কথাটা বলতাম না। তো কংগ্রেস অফিসে ওরা তো ভাঙচুর, বিজেপির হিন্দুস্তানি গুন্ডারা ভাঙচুর করে চলে যায়। এরপরে বাংলা পক্ষের গর্গ এবং কৌশিক কংগ্রেস অফিসে খবর দিয়ে আসে সঙ্গে থাকার বার্তা দিতে, পাশে থাকবো আমরা এরকম একটা বার্তা দিতে। সশরীরে দুজনই যায়, লোকজন নিয়ে যায়নি, গর্গ চট্টোপাধ্যায় এবং কৌশিক মাইতি। তো এরা দুজনেই যান এবং ওখানে সভাপতির সঙ্গে দেখা করে। সভাপতি জানতেন যে আসছে এরা, তো তিনি দেখা সাক্ষাৎ করেন। তো কংগ্রেসের অফিসে সভাপতির সঙ্গে দেখা করতে দুজন বাঙালি মানুষ, যারা বাংলা পক্ষের কর্ণধার, তারা ওখানে যায় সহমর্মিতা জানাতে, পাশে থাকার বার্তা জানাতে। তো সভাপতি বা কংগ্রেস তাদের নেতার অপমান নিয়ে এতক্ষণ কিছু করেনি, কিন্তু এইবারই ঘটে আসল মজাটা। বাংলা পক্ষের সঙ্গে আমার নানা ব্যাপারে মতবিরোধ থাকতে পারে, সহমত হতে পারি, কিন্তু এখানে আমি ধরে নিচ্ছি দুজন বাঙালির অধিকারের পক্ষে যারা বলেন তারা গিয়েছিলেন। তো বাঙালি সভাপতি এর রাহুল গান্ধীর বিরুদ্ধে কিছু, রাহুল গান্ধীর অপমানের বিরুদ্ধে বা বাঙালি নেতাদের অপমানের বিরুদ্ধে, বিধান রায়ের অপমানের বিরুদ্ধে কিছু বলার ক্ষমতা নেই। কিন্তু এবার যেটা হয় সেটা হচ্ছে আসল ঘটনা, যেটা আসলে বিপজ্জনক। কংগ্রেসের একদল হিন্দুস্তানি নেতা ওই কংগ্রেসের অফিসে সভাপতির ঘরে গর্গ যা অভিযোগ করেছে সেই অনুযায়ী যারা ওখানে কংগ্রেসের পাশে থাকার বার্তা দিতে এসেছে তাদেরই আক্রমণ করে। হ্যাঁ, ঠিকই শুনছেন, সভাপতির ঘরে একদল কংগ্রেসের হিন্দুস্তানি নেতা বাংলা পক্ষের গর্গ এবং কৌশিককে আক্রমণ করে। তো রাহুল গান্ধীর উপর আক্রমণে তাদের কিচ্ছু এসে যায়নি, তারা কিছু করেছে এমনও না। একটা চিঠি দেওয়া ছাড়া কংগ্রেস এখনো পর্যন্ত কিছু করেছে বলে দেখা যায়নি। কিন্তু বাঙালির অধিকার নেই যারা সোচ্চার, তাদের সঙ্গে আপনি একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন, সে অন্য কথা, কিন্তু যারা সোচ্চার যে নিয়ে কোনো সন্দেহ নেই, তাদের দেখলে আক্রমণ করতে হয়েছে সেই দিনই যেদিন নাকি রাহুল গান্ধীর ছবিতে কালো পোঁচ মেরে দেওয়া হয়েছে, কংগ্রেস অফিস ভাঙচুর করে দেওয়া হয়েছে তার কয়েক ঘন্টার মধ্যে। তো গর্গ যা বলেছে সেই অনুযায়ী সভাপতি এই হিন্দুস্তানি কংগ্রেসি গুন্ডাদের থামতে বলেন, কিন্তু কেউ কর্ণপাত করেনি। তা আমার মুখে শুনতে হবে না, গর্গর মুখেই শুনুন অভিযোগটা ঠিক কি হয়েছিল।
আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক এবং বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, আমরা দুইজন প্রদেশ কংগ্রেস অফিসে যাই, যেটা বিধান ভবন বলে পরিচিত, সিআইটি রোডের কাছে। সেখানে আমি সংহতি জানাতে চাই যে কংগ্রেস অফিসে আজকে সকালে এই বিধান ভবনেই হিন্দিভাষী কিছু গুন্ডা বিজেপির, তারা সব জ্বালিয়েছে, তছনছ করেছে, ভাঙচুর করেছে, বিধান রায়েরও ছবি জ্বালিয়েছে ইত্যাদি এই বিষয়ে। তো যে সময় আমি কথা বলছি শুভঙ্কর সরকারের সাথে, নিচে একটা প্রেস রুম আছে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে তখন কথা হচ্ছিল, ঠিক আছে, অর্থাৎ কংগ্রেস দলে এই সারা পশ্চিমবঙ্গে যেটা সর্বোচ্চ পদ, তার সাথে আমরা কথা বলছিলাম, সংগতি জানাচ্ছিলাম, আমি কথা বলছিলাম, কৌশিক পাশে ছিল। সেই সময় হঠাৎ করে আমরা দেখলাম বড়বাজারের যে কুখ্যাত বাঙালি বিদ্বেষী কাউন্সিলর সন্তোষ পাঠক, ঠিক আছে, যার নামে বোধহয় ক্রিমিনাল কেসের যদি সংখ্যা হয় বোধহয় মানে কি বলবো 100 পাতা পেরিয়ে যাবে, এবং আরও 15-20টা এরকম হিন্দিভাষী উর্দুভাষী গুন্ডা, তারা সঙ্গে সঙ্গে ঘরে আমাদের ঘিরে ফেলে এবং সম্পূর্ণ প্ররোচনাবিহীনভাবে তারা ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে। মাথায় রাখতে হবে ওই দিন সকালে এরা সব কংগ্রেস করে, ওই দিন সকালে তাদের রাজ্য পার্টি অফিস তাদের স্বজাতির লোকজন ভেঙে চুড়ে দিয়ে গেছে। কিন্তু তারা যেহেতু আমাদের সেখানে একা পেয়েছে এক্ষেত্রে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে আসলে জঙ্গলে যদি জন্তুদের মাঝে যাও, ঠিক আছে, তাহলে সেই প্রিপারেশন নিয়ে যেতে হয়। আমরা তো শ্যামনগরে, ভাটপাড়ায়, রানীগঞ্জে নানা জায়গায় সভা করি, তো সেখানে আমাদের সেরকম প্রিপারেশন থাকে। কিন্তু কংগ্রেস অফিসটাকে সেরকম একখানা জায়গা এটা আমাদের ধারণা ছিল না, তাই না? বাঙালির হাতে গড়া এই কংগ্রেসের অফিস, যেখানে বিধান রায় থেকে প্রিয়রঞ্জন দাসপুরজি থেকে গনিখান চৌধুরী সকলের আশীর্বাদ ধন্য যে এই অফিসটি, সেখানে ধারণা ছিল। তাই যেটা হয় ঘটনাটা, তো আমি একটা পার্সপেক্টিভ থেকে দেখেছি যে প্রথমে তারা একদম সঙ্গে সঙ্গে হাত পা চালাতে থাকে। একটা কথা ভেসে আসে যে আমাকে খুন করে জেলে যাবে, আমি এগুলোর নাম চিনি না, পরে আমি কটা নাম শুনতে পেলাম, পুরো ঘটনাটা বলছি। হ্যাঁ, এবং তারপরে সেখানে কংগ্রেস, ওইখানে শুভঙ্কর সরকার সে আটকানোর যেটুকু চেষ্টা করে, কিন্তু তার কথা কেউ এরা পাত্তা দেয় না। একদম যেটা দেখলাম, এটা কেউ নোবডি, ঠিক আছে, তাকে তারা নোবডি মনে করে। এবং আশফাক আহমেদ বাঙালি, আগে বাংলা পক্ষ করতো বলে, আগে বাংলা পক্ষও করতো, এখন সে কংগ্রেসে একটি পদে আছে, সে ওখানে ছিল। এই সর্বসাকুল্যে ঘরে 4টে বাঙালি, আমি, সুমন্ত ছিল পেছনে, আমি, কৌশিক, শুভঙ্কর সরকার, আশফাক আহমেদ, আর পেছনে আমি দেখতে পাইনি, এবং 15-20টা এই হিন্দি উর্দু গুন্ডা, একদম ক্রিমিনাল টাইপস, ঠিক আছে, আক্রমণ চালাতে থাকে। একটা ব্লো আমার এখানে এসে পড়ে, ঠিক আছে। তো সেই সময় আমি ওই ঘরটি ছেড়ে চলে যাই, এবং এই ঘটনাটি স্পষ্টত বোঝায় যে এই দলটি, এর কেন্দ্রীয় অফিসটি সম্পূর্ণ বাংলা ও বাঙালির শত্রুদের যারা দখল হয়ে গেছে, এবং কোনো বাঙালির কংগ্রেসে এলএম নেই, তাদেরকে কন্ট্রোলে রাখা। এবং আমাদেরও বাংলা পক্ষর তরফ থেকে আমাদের একটা এরার অফ জাজমেন্ট হয়েছে, এটা একটা এরার অফ জাজমেন্ট আমাদের, আমরা শিখছি যে কংগ্রেস অফিস বা পশ্চিমবঙ্গের মাটিতে কোনো রাজনৈতিক দলের অফিস, হেডকোয়ার্টার আর বাঙালির জন্য নিরাপদ না। এগুলো এক একটি ক্রিমিনাল ডেন পরিণত হয়েছে, কারণ যে ধরনের এই বিজাতীয় এই যে ক্রিমিনালগুলো, তারা এই প্রতিটি স্পেস দখল করে রেখেছে, এবং এই সামনে এই বাঙালি যে নেতা যে দু একটা আছে, তারা অসহায়। তো গর্গ এখানে একটা প্রশ্ন করেছে, একটাই করেনি কিন্তু একটা প্রশ্ন তো করেইছে, এবং প্রশ্ন করেছে বা বলা যায় বিবৃতি দিয়েছে, সেটা হলো বাংলার সর্বভারতীয় দলে
বাঙালিরা আসলে ক্ষমতাহীন। সভাপতি বারবার থামতে বলার পরেও যারা আক্রমণকারী তারা কিন্তু থামেনি। তো গর্গ এখানে যে বিবৃতি দিয়েছে বা প্রশ্ন করেছে যাই বলুন, সেটা হলো যে বাংলার সর্বভারতীয় দলের যে ইউনিটগুলো, শাখাগুলো, সেখানে বাঙালিরা আসলে ক্ষমতাহীন, আসল চালিকা শক্তি হিন্দুস্তানিরা, বলা বাহুল্য হিন্দুস্তানি গুন্ডারা। বাঙালিরা খাটে, ভোট দেয়, সবই ঠিক, তাদের ঘামে তাদের রক্তে দলটা গড়ে ওঠে যেখানেই হোক। কংগ্রেস দক্ষিণবঙ্গে নেই, কিন্তু উত্তরবঙ্গে তাদের অস্তিত্ব আছে, মালদা মুর্শিদাবাদে অস্তিত্ব আছে। তো তার জন্য হিন্দু হোক মুসলমান হোক বাঙালিরা খাটে, ঘাম দেয়, রক্ত দেয়, সবই ঠিক। কিন্তু যারা ফুটানি মারে, যারা ক্ষীর লুটে নিয়ে যায়, যারা গুন্ডামি করে, তারা কিন্তু হিন্দুস্তানি গুন্ডা। তো এই জন্যেই বলছিলাম যে তারিখটা মনে রাখতে, যে এই দিনই দেখা গেল যে গর্গ যে বিবৃতিটা দিয়েছে বা যে প্রশ্নটা তুলেছে, আমি তো বিবৃতি দিতে পারবো না, কিন্তু মনে করি যে এই প্রশ্নটা তোলার সময় কিন্তু এসে গেছে। এবং যেদিন থেকে এই প্রশ্নটা তোলার একটা সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই তো প্রশ্ন, সেদিন হচ্ছে এই দিনটা, 29 তারিখ আগস্ট মাসে। তো বাঙালি এখন আপনারা জানেন সর্বত্র ঠ্যাঙানি খাচ্ছে, বাংলার বাইরে ঠ্যাঙানি খাচ্ছে, সমস্ত রাজ্যে, উড়িষ্যা থেকে শুরু করে মহারাষ্ট্র, গুজরাট হয়ে সমস্ত কিছু, এবং বাংলাতেও ঠ্যাঙানি খাচ্ছে। মধ্য কলকাতার গল্প জানেন আপনারা, লিলুয়ায় গত পরশু কি হয়েছে সেটাও জানেন। এবং তারপর এখন দেখা যাচ্ছে যে বিজেপির হিন্দুস্তানি গুন্ডারা প্রকাশ্যে ঘোষণা করে ঠ্যাঙাতে আসছে বাঙালিদের, এবং একটা পার্টি অফিসে ভাঙচুর ইতিপূর্বে কোথাও কেউ করেছে বলে বাংলায় আমি কখনো শুনিনি, মানে রাজ্য স্তরের পার্টি অফিসে, সেখানে ভাঙচুর করতে গেছে এই প্রথম। এবং কারা করছে? বিধান রায়ের নামাঙ্কিত ভবনে গুন্ডামি করতে আসছে বিজেপির হিন্দুস্তানি গুন্ডারা। এবং এখানেই শেষ নয়, কংগ্রেসের যে হিন্দুস্তানি গুন্ডারা আছে তাতে তাদেরও কিছু এসে যায় না। তারা এই রাহুল গান্ধীর বিরুদ্ধে যে ঘটনাটা ঘটানো হয়েছে, রাহুল গান্ধীর ছবিকে কালিমালিপ্ত করা হয়েছে, বিধান রায়ের নামাঙ্কিত ভবনকে কালিমালিপ্ত করা হয়েছে, তাতে তাদের কিচ্ছু এসে যায় না। তারাও উল্টে বাঙালিদের অধিকারের পক্ষে যারা দাঁড়ায় তাদেরকে ঠ্যাঙাচ্ছে। মতবিরোধ থাকতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, সবই ঠিক, কিন্তু তার বিভিন্ন রকম ফোরাম আছে। তারা ওই দিন দাঁড়িয়ে সেদিনই বাঙালিদের ঠ্যাঙাচ্ছে। পরিস্থিতিটা এইরকম। তা এই যদি হয় দুটো সর্বভারতীয় দলের অবস্থা, তাহলে তাদের কর্মীদের কিন্তু ভাবার সময় এসে গেছে যে তাদের কাজের উপর দাঁড়িয়ে যে হিন্দুস্তানি গুন্ডামিদের ফুটানি, তারা সেটা কতদিন সহ্য করবেন। কারণ তারা বিজেপির কর্মীদের, বিশেষ করে কংগ্রেসের তো দক্ষিণবঙ্গে সেরকম অস্তিত্ব নেই, ফলে তারা কাকে কি ধরেছেন খুব একটা ম্যাটার করে না। কিন্তু বিজেপির কথা হচ্ছে, তারা তৈলমর্দন করে দেন নেতাদের, ঠিক আছে, নেতারা বলেন ঠিক আছে তৃণমূলকে সাহায্য করে দেবো, মেনে নেন, তাও ঠিক আছে, পা ধরতে বলেন ধরে নেন, তাও ঠিক আছে। কিন্তু কতদিন এই হিন্দুস্তানিরা এরপর তো এসে শুধু কংগ্রেসকে ঠ্যাঙাবে না, লাথি মেরে যে কোনো দিন আপনাদেরও বাংলাদেশে তাড়াবে। তখনও কি এইরকমই করে চলবেন? করলে কিন্তু বিপদটা অন্য কারণ নয়, আপনাদের। তাই এইটা কিন্তু এই দলের কর্মীদের খুব সৎভাবে বলছি, আমি বিজেপি সমর্থক নই, সবাই জানেন, কংগ্রেসের তো নই, কিন্তু এই দলের কর্মীদের কিন্তু এটা ভেবে দেখার দরকার। কারণ তারা কিন্তু বাঙালির অস্তিত্ব আজকে বিপন্ন, এইটা তাদেরও ভেবে দেখা দরকার। কারণ বাঙালির অস্তিত্ব বিপন্ন হলে তারাও টিকবেন না। তো এই তো গেল দুটো দলের খবর যারা সরাসরিভাবে এটা করছেন বলে খালি চোখে দেখে মনে হলো। বাকি যে দুটো আছে, নাম করে বলি, তৃণমূল এবং সিপিএম, তাদের অবস্থাও কিন্তু বিশেষ ভালো বলে মনে হয় না, নিশ্চিত করে বলা মুশকিল। কিন্তু হিন্দুস্তানি পেশি শক্তির বিরুদ্ধে বলতে এদের উভয় পক্ষকে কিরকম একটু দ্বিধাগ্রস্ত বলে মনে হয়। বলতে হয়, বলছি, যতটা বলা যায়, যতটুকু নিজেদের কাজে লাগে, ও বাবা যেন বিপদে না পড়ি, এইরকম একটা হাবভাব দেখা যায়। এর কোনো কারণ নেই, কিন্তু মানে একটা কারণ হতে পারে যে হিন্দুস্তানি গুন্ডারা তাদেরকে ইতিমধ্যেই দখল করে ফেলেছে, কিন্তু সেটা হয়ে গেছে বলে আমি মনে করি না। অন্য যেটা আছে সেটা হলো কিন্তু ভাব। এই কিন্তু ভাবের কোনো প্রয়োজন নেই। কিন্তু কারণ আমরা এখানে, আমি ব্যক্তিগতভাবে বা সাধারণ আপামর বাঙালিরাও কেউ জাতি বিদ্বেষ প্রচার করতে বলছে না, কেউ একেবারেই বলছে না যে জাতি বিদ্বেষ, জাতি হিংসা এগুলোর প্রচার প্রসার করুন এবং এক্ষুনি কিছু একটা হিংসাত্মক কাজকর্ম করুন, একেবারেই না। পশ্চিমবঙ্গে বহু ভাষী মানুষ বসবাস করবেন। যদি কিছু করতে হয় সেটা নীতিগত, যেমন যদি কর্মসংস্থানের ক্ষেত্রে যদি সংরক্ষণ করতে হয় সেটা নীতিগত ব্যাপার, এখানে হিংসার কোনো ব্যাপার নেই। যেভাবে সিনেমার ক্ষেত্রে দুপুরবেলার একটা স্লট সংরক্ষণ করা হয়েছে বাংলার জন্য,
কর্মের ক্ষেত্রে একটা স্লট সারা ভারতবর্ষই হচ্ছে, হিংসার কোনো ব্যাপার নেই, সেটা করা যেতেই পারে। এমনকি উত্তর পূর্ব বিভিন্ন রাজ্যগুলোতে আইএলপি অর্থাৎ কিনা আপনার ঢোকার জন্য পারমিটের ব্যবস্থা আছে, সেটাও শান্তিপূর্ণভাবেই হয়। বলছি না পশ্চিমবঙ্গে সেটাই করতে হবে, কিন্তু কোথাও যদি কোনোভাবে কোনো কাজের জন্য পারমিট চালু করতে হয় সেটাও কিন্তু খুব সুস্থভাবে করা যায়, এবং তাতে যারা এখন আছেন তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং এও বলা হচ্ছে না যে এই যারা আছেন তারা হিন্দুস্তানি যারা আছেন তারা খুব খারাপ লোক, তাদের বিরুদ্ধে এক্ষুনি গর্জে উঠতে হবে, একেবারেই না। যারা বাংলায় হিন্দুস্তানি আছেন তাদের অনেকেই ভালো লোক, বাংলার সংস্কৃতিকে অনেকেই আপন করে নিয়েছেন, বাংলার বাইরে যারা আছেন তারাও কেউ শত্রু না। কিন্তু বলা হচ্ছে যে চক্রটা বাঙালিকে হিন্দুস্তানি বানানোর চেষ্টা করছে, যে চক্রটা গুন্ডামি করছে, তাদের বিরুদ্ধে। একেবারেই এরকম নয় যে এই হিন্দুস্তানি আমার উপর আক্রমণ করেছে, আমি পাশের বাড়িতে গিয়ে ওই হিন্দুস্তানিকে মারলাম, একেবারেই না, ওটাকে বলে দাঙ্গা। কিন্তু যারা অপরাধ করছে, যারা সাংস্কৃতিক আগ্রাসন করছে, যারা যে কোনোভাবেই হোক হিন্দুস্তানকে বাংলার উপর চাপাতে চাইছে, যে লোকেরা সক্রিয়ভাবে চাইছে, যারা গুন্ডামি করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তো কারোর কোনো অসুবিধা থাকার কথা নেই। কিন্তু কারণটা আমি বুঝি না। কারণ শেষ বিচারে সাম্রাজ্যবাদ হোক, আধিপত্যবাদ হোক, আগ্রাসন হোক, যেটা যা সেটাকে তাই বলতেই হবে, অন্তত আমাদের তাই মনে হয়। তাহলে আমরা এটা বলে চলবো। যারা শোনেন তারা অবশ্যই শুনবেন, যারা একমত হলেন তারা ভিডিওটা অন্য লোকদের কাছে পাঠাবেন, এই ভিডিওগুলো এবং অন্যদের, এবং অতি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাইটে আসবেন, বিরুদ্ধ মতামত থাকলেও দেবেন। কারণ বিরুদ্ধ মতামতের আদান প্রদান, এইভাবেই কিন্তু একটা কণ্ঠস্বর তৈরি হয়। আমরা সম্পূর্ণরূপে বহুস্বরে বিশ্বাসী, আপনার মতামত আপনি রাখতেই পারেন, মানে শুধু মন্তব্যে নয়, আমাদের সাইটে আলাদা করে লেখা দেওয়ার জায়গা আছে, এবং আমি ব্যক্তিগতভাবে সাইটে যদি লিখি, আমাদের ব্লগ বলুন, সেটার নাম খেরোর খাতা, সেখানে আমার যতটা মূল্য, আমাদের সম্পাদক মণ্ডলী যতটা মূল্য, আপনি লিখলেও ততটাই মূল্য, একটু গুরুত্বের কোনো খামতি নেই। ফলে বহুস্বরের দরকার, আমাদের সঙ্গে লোকজনের থাকা দরকার। আসুন, জুটে যান, সবাই মিলে আওয়াজ তুলুন। আধিপত্যের বিরুদ্ধে আওয়াজ তোলাটা কিন্তু একসঙ্গে ভীষণ দরকার। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। নমস্কার।